হাই, চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখন অনেক রাত হয়ে গেছে। আর এখনও আমি না ঘুমিয়ে আবার ক্যামেরা অন করলাম একটু বকর বকর করার জন্য। মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আগের দিনের থেকে আজকে একটু হলেও ঠিকঠাক আছি। তো কি ভিডিওটা কি নিয়ে বানাবো সেটা আমি এখনও জানি না। নর্মাল ক্যামেরাটা অন করলাম কিছু কথা বলার জন্য। আমরা লাইফে প্রতিদিন অনেক কিছু শিখি, তার মধ্যে একটা নতুন যে জিনিসটা আমি এতদিনে শিখলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে যখন ক্যামেরা অন করছি ফেস টু ফেস ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি। এতদিন না আমি ফোনে নিজের ফটোটা দেখতাম, নিজের মুখটা দেখতাম আর কথা বলতাম। তো দুদিন থেকে সেটা ইমপ্রুভ হয়েছে। না, আমাদের জীবনে ছোট ছোট ইমপ্রুভমেন্টগুলোকেই কিন্তু আমাদের নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ছোট ছোট জিনিসগুলো থেকেই কিন্তু একদিন অনেক বড় কিছু শিখতে পারবে। অনেক দিন থেকে না আজকাল ঠিকমতো করে ভিডিও দিতে পারছি না, প্রায় 1 মাস হয়ে গেল। আগের মতো তেমন ভিডিও বানাতে পারি না, আর টাইম মতো আপলোড করা হয় না, পুরোই ইরেগুলার হয়ে গেছি। তো এরপর থেকে চেষ্টা করব আবার আগের মতো করে ভিডিও আপলোড করার। আর নতুন একটা প্ল্যান ভেবেছি, যেটা ছিল ম্যাথ চ্যালেঞ্জ। কারণ আমাকে কমেন্টে তখন অনেকে বলেছিলেন ম্যাথ চ্যালেঞ্জ নেওয়ার জন্য। আর এত আওয়ার স্টাডি এইসবগুলো তো একটা আমার কাছে নর্মাল জিনিস, সেটা খুব একটা এফেক্টিভ হয় না। বাট ম্যাথ চ্যালেঞ্জটা কিন্তু আমার নিজের পক্ষেও একটা ইমপ্রুভমেন্টের জায়গা। কারণ আমি সব থেকে লো যদি কোনো সাবজেক্টে থাকি সেটা হচ্ছে ম্যাথে। আমি প্রতিদিন জিনিসটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। একটা জিনিস দেখবে, আমরা যে জিনিসটা পারি না, যে জিনিসটাকে ভয় করি, সেটা না আমরা বারবার এড়িয়ে চলি। তো সেই জিনিসটাকে যদি আমরা ফেস না করি তাহলে সেটা সলভ করতে পারবো না। এখন এটা আমি ক্যামেরার সামনে বলছি কারণ একটা কথা সত্যি, নিজের শেখার থেকে অন্যকে জ্ঞান দেওয়াটা হয়তো বেশি সোজা। অনেকে আমাকে এটা কমেন্ট করতে আগে, আজকাল খুব একটা এরকম কমেন্ট পাই না। তো যাই হোক, এরপর থেকে নিজেও চেষ্টা করি নিজের বলা কথাগুলোকে বেশি করে নিজের লাইফে অ্যাপ্লাই করা। এখন আমি আমার নিজের পুরনো ভিডিও দেখছিলাম আর দেখছি আমার আগে কত এনার্জি ছিল, আগে কত পজিটিভ মাইন্ডে থাকতাম, সব কিছু একটু অন্যরকম ছিল। কিন্তু এই লাস্ট কিছুদিনের ভ্লগগুলো আমি নিজে দেখলে নিজেই ঘুম পেয়ে যাচ্ছে, এমন একটা জিনিস। তো মাঝে মধ্যে হয়, সব সময় তো আর সবার সমান চলে না। তো ভিডিওটা আজকে যেটার জন্য বানানো, আমি তো ম্যাথের চ্যালেঞ্জটা নিচ্ছি, সেই সাথে আমি চাই আমার মতো যারা ম্যাথে লো আছো তোমরাও কিন্তু আমার সাথে চ্যালেঞ্জটা নিতে পারো। কি পড়বে সেটা কিন্তু তোমরা ঠিক করো, খাতা কলম নিয়ে বসে যাও, উপরে লেখো 15 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ, ডে 1 থেকে ডে 15। একদিনে একটা প্ল্যান বানিয়ে রাখতে পারো। আমি যেমন একদিনে একটা প্ল্যান বানিয়ে রেখেছি, আমি পারলে ভিডিও শেষে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা সেভাবেও ফলো করতে পারো। মেন জিনিসটা কি বলো তো, আমি একটা চ্যাপ্টার 2 দিনে কমপ্লিট করার মতো রেখেছি। তো খুব বেশি চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো না 15টা দিনে, বাট যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো 15 দিনে 15টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে। তো এটা একটা নতুন শুরু ভাবা চলে। সেই সাথে ভিডিওটাতেও আবার আগের মতো ফোকাস করার চেষ্টা করব। বাকি যেমন চলছে সেটা তো তেমন চলছেই। প্রথমে বললাম না আমরা যে ছোট ছোট জিনিসগুলোতে না, ছোট ছোট জিনিসে পরিবর্তন এলেই আমরা বড় কিছু পরিবর্তন করতে পারবো। ছোট ছোট পরিবর্তন করাটা এখন থেকে শুরু করে দাও। অনেক সময় আমরা কত কিছুতে ভেঙে পড়ি, আপসেট হয়ে যায়, বাট সেই জিনিসটাকে সরিয়ে যদি সে সব কিছুর মধ্যেই না কিছু পজিটিভ জিনিস থাকে, সেই পজিটিভ জিনিসটাকে আমরা যদি চিনতে পারি, বুঝতে পারি, তাহলে সেখান থেকে হ্যাপি থাকা যায়। কথাগুলো তোমাদের সাথে সাথে আমি নিজেকেও বলছি। অনেক সময় না কথা বললেও মনটা হালকা হয়, হালকা হয় ঠিক না, ভালো লাগে। শুধু আয়নার সামনে কথা বলার থেকে আমার মনে হয় ভিডিও অন করে কথা বলাই ভালো, যাতে আমি যে জিনিসটা রিয়েলাইজ করছি আমার সাথে আমার সিচুয়েশনে যারা আছো তোমরাও একটু রিয়েলাইজ করতে পারো। তো আর বেশি কিছু বকবক করার নেই, খুব বেশি বকতে শুরু করলে
আমি আমার অনেক কিছু বলে ফেলি, তখন আমাকে আবার ভিডিওটা কাটতে বসতে হবে। সব কথা কিন্তু ভিডিওতে বলা যায় না। আর একটা জিনিস, আমাদের মধ্যে অনেকেরই ধারণা থাকে, আর আমরা অনেকের ভিডিও দেখে নিজেদের জাজ করি, তার লাইফটা কত ভালো, সে কত ভালো আছে, সব কিছু গোছকাজ করাটা ক্যামেরার সামনেই থাকে। অগোছালো জিনিসটা কিন্তু সবসময় ক্যামেরার পিছনে পড়ে যায়। হাসি মুখটা থাকে ক্যামেরার সামনে, দুঃখ পাওয়া, চোখের জল, এগুলো কিন্তু ক্যামেরার আড়ালে থাকে। তোমাদেরকে যতটা মোটিভেশন দিই, নিজে ততটাও নিতে পারি না, কিন্তু চেষ্টা করি ভালো থাকার, সেই সাথে তোমাদেরকেও একটু ভালো রাখার। দিন শেষে যদি একজন দুজনেরও কিছু একটা হেল্প করতে পারি, আমার মনে হয় আমি নিজে অনেক বেশি কিছু করতে পারছি। হ্যাঁ, একটা যেটা তোমাদের আমার প্রতি কমপ্লেন থাকতে পারে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা নিয়ে, সেটা তো আমি ওপেন করে ফেলেছিলাম, কিন্তু মাঝখানে এমন হয়েছে আমি কিছু দিতেই পারছি না। আর একবার অভ্যেসটা চলে গেছে, আমি এখন না নিজে ভাবতেও পারছি না কি দেব, কারণ পরীক্ষা তো আর মোটে 55টা দিনের মতো আছে, আর যদিও এখনও মনে হয় ফর্ম ফিল আপ হয়নি, তো সেটা নিয়ে আমি কিছু বলছি না ভিডিওতে। তো যেটা বললাম, এখন আর প্ল্যান দিয়ে কোনো লাভ নেই, তোমরা নিজেরাই বানিয়ে ফেলো। আমি পারলে কুইজ, কিছু চ্যানেলের লিঙ্ক এই সকল দিয়ে দেব। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। রাত্রে ঘুমানোর আগে মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে গেলাম। 1 মাস পর বা 1 বছর পর নিজেও যখন ভিডিওটা দেখবো, আজকের দিনটা ঠিক মনে পড়ে যাবে। তখন হয়তো এই সিচুয়েশনে থাকবো না, তখন হয়তো এই জায়গায় থাকবো না। এগুলোই না স্মৃতি। কী বকছি আমি নিজেও জানি না, তোমরাও নিশ্চয়ই ভাবছো আমি কি বকে যাচ্ছি। আর একটা জিনিস দেখবে, আমি আজকাল ভিডিও করার সময় যখন ফেস টু ফেস কথা বলি, চশমাটা খুলে কথা বলার চেষ্টা করি। এটার জন্য কি হয় বলো তো, তাহলে না আমি ক্যামেরাটার দিকে তাকিয়ে থাকতে পারি, কারণ চশমা ছাড়া আমি একদমই দেখতে পাই, বাট পরিষ্কারভাবে কিছু বুঝতে পারি না, তখন আর নিজের মুখটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে না। অ্যান্ড মাঝের ক্যামেরাটা যে বড় গোল টাইপের আছে, ছোট্ট আছে, কিন্তু সেটাকে চশমা খুলে রাখলে আমি বড় দেখতে পাই, তো নজরটা সেদিকে যায়। এইভাবে করে করে ক্যামেরার দিকে তাকানো অভ্যেস করছি। তোমরাও ছোট ছোট জিনিসগুলো অভ্যেস করতে পারো। চলো, আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আরও একদিন এরকম জ্ঞান দিতে আসবো। আর কিছুদিন পরে বা কাল থেকেই 15 দিনের যে ম্যাথ চ্যালেঞ্জটা আছে সেটার ভ্লগগুলো আপলোড করা শুরু করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থাকো, গুড নাইট।